আসসালামু আলাইকুম। আমরা হয়তো অবগত আছি সামনে এনএসআই নিয়োগ আসতেছে। এই নতুন গভর্নমেন্টের নতুন নিয়োগ এনএসআই, যেহেতু এটা সব নিয়োগই তো গভর্নমেন্টের, তারপর স্পেসিফিকলি এনএসআইটাকে আরেকটু বেশি গভর্নমেন্ট মনে হয়, যেহেতু এটা একটা গোয়েন্দা, এটার উপর ডিপেন্ড করে গভর্নমেন্ট পরিচালিত হয়। সুতরাং সেই নিয়োগটি আসতে যাচ্ছে, সামনে আমরা পাবো। প্রচুর মানুষ জিজ্ঞেস করেন কার যোগ্যতায় কোন পদ পাবেন, মেট্রিক ইন্টারমিডিয়েট ওগুলার যোগ্যতায়, মানে এই প্রশ্নগুলো এই লেভেলের মানুষ বেশিরভাগ আমাকে করেন। তো আজকে বলে দিচ্ছি যে কে কোন যোগ্যতায় কোন পদগুলো পেতে পারেন, আবেদন করতে পারেন আর কি, আমি সেটাই বুঝাতে যাচ্ছি। তো সেটা বুঝে নিতে পারবেন কোন পদ আপনার যোগ্যতার সাথে যায়। আমি মেইন পদগুলোর কথা বলি, কিছু পদ হইতে আর বাইরেও থাকবে, ওগুলাতে কম পদ থাকে। প্রথমেই বলবো ম্যাট্রিক পাশে যেটা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ফিল্ড স্টাফ। এটার আগের নাম ছিল ওয়াচার কনস্টেবল, সেই নাম চেঞ্জ করে তারা বলছে এটা ফিল্ড স্টাফ। এটাতে এই নিয়োগের মাঝে সব থেকে বেশি পদ থাকে, ঠিক আছে, সব থেকে বেশি থাকে। সুতরাং এটাতে এই যোগ্যতা আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ম্যাট্রিক পাশে অফিস সহায়ক, এটা তো পদ সংখ্যা অনেক থাকে, তাহলে এই দুটো পদে আবেদন করতে পারবেন আপনারা ম্যাট্রিক পাশে। এবার আসুন ইন্টারমিডিয়েটের জন্য আপনার জন্য কোন কোন পদ রয়েছে। প্রথমত জুনিয়র অডিটর রয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা সেই আলাপে না যাচ্ছি। তবে এবার যদি এই জুনিয়র অডিটর নিয়োগ দিয়ে পদ সংখ্যা বেশি থাকবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে। আচ্ছা, ইন্টারমিডিয়েটে আরো পদ আছে, আরেকটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর, যদিও এটার পদ সংখ্যা একটু কম থাকে। সেই ওয়্যারলেস অপারেটরও আপনি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে এইচএসসি পাশে আরো একটি পদ আছে, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর কাম কম্পিউটার ষাটলিপি, এই রিলেটেড আরো কিছু পদ আছে, যেগুলো সবই এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারেন। শুরুতে বললাম এর বাইরে আরো কিছু পদ আছে যেগুলোর পদ সংখ্যা কম থাকবে। তারপর আসুন ডিগ্রি। অনেকেই হীনমন্যতায় ভুগেন যে ভাই আমি ডিগ্রি পড়েছি, আমি ভালো পদে তো আবেদন করতে পারবো না। না, এনএসআইতে আপনার সুযোগ আছে। ফিল্ড অফিসারের স্নাতক ডিগ্রিতে আবেদন করা যায়। এখানে না লাগে মাস্টার্স, না লাগে 4 বছরের অনার্স। সুতরাং এই যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন ফিল্ড অফিসারে। সবশেষ বলবো সহকারী পরিচালক তো এটা আসলে নবম গ্রেড বলার কিছু নাই, অনার্স লাগবে, ডিগ্রিতে আবেদন করতে পারবেন না, ঠিক আছে, স্নাতকোত্তর লাগবে, ঠিক আছে। আর ডিগ্রিতে করতে চাইলে আপনার ওই স্নাতকোত্তর কমপ্লিট হতে হবে। তো এই হলো বিষয়। আমার মনে হলো এই যোগ্যতা সাপেক্ষে এই পদগুলো আপনারা সামনেতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।